বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি মহান আল্লাহর কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এই যে মডেল টেস্ট পরীক্ষার কিছু সিলেবাস বলবো এবং তোমাদের ষষ্ঠ অধ্যায়ের কিছু অংশ পড়াবো বলে আশা করছি। ইনশাল্লাহ তোমরা সবাই মনোযোগের সহিত ভিডিওটা দেখো এবং এখান থেকে কিছু শেখার চেষ্টা করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমাদের আজকে সিলেবাসে যেহেতু বার্ষিক পরীক্ষা সিলেবাসে ছিল 1 থেকে প্রথমত প্রায় পুরোটাই, আর দ্বিতীয় পত্রের 1 থেকে 4 পর্যন্ত। তা আমরা দ্বিতীয় পত্রে 1 থেকে 4 পর্যন্তই প্রশ্ন করেছি প্রথম অধ্যায় থেকে। প্রথম পত্র যেটা দিচ্ছে আগে লেখো 1 থেকে 3 এবং 6, এবং দ্বিতীয় পত্রের 1 থেকে 4। এখানে 4টা অধ্যায়ে 4টা সৃজনশীল, এখানে 4টা সৃজনশীল। ক খ বিভাগ থাকবে। বোর্ডের প্রশ্ন তো ক খ বিভাগ থাকে, যখন ফার্স্ট পার্টের 2টো অংশ থাকে, সেকেন্ড পার্টেরও 2টো অংশ থাকে, ক বিভাগ এবং খ বিভাগ। প্রশ্নে বলা থাকে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে 2টি সহ মোট 5টি প্রশ্নের উত্তর দেওয়া হয়, 5 10 50। তো প্রথম পত্রে 1 2 3 থেকে 3টা এবং 6 অধ্যায় থেকে 1টা, 4টা। 1 থেকে 2টা থাকবে, আর দ্বিতীয় অধ্যায়তে প্রশ্ন থাকবে না, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 2টি, তৃতীয় থেকে 1টি, চতুর্থ থেকে 1টি, এই মোট 4টি প্রশ্ন। তোমরা যেহেতু ভাষা পরীক্ষা দেবে, ভাষা পরীক্ষা দিলে অবশ্যই তোমাদের বই বা নোট ইত্যাদির সাহায্য নিয়ে প্রশ্নরা উত্তর দেবে। তবে এই প্রশ্নগুলো উত্তর করার সময় অবশ্যই খেয়াল রাখবে সুন্দরভাবে সিরিয়ালি ক খ গ এর এবং ঘ এর প্রশ্নের উত্তর দেবে, যাতে তোমরা সেখান থেকে পূর্ণ মান অর্জন করতে পারো। ঠিক আছে? তো আমরা সিলেবাস এইটুকুই বললাম। নৈর্ভিত্তিকটা এরকম প্রত্যেক অধ্যায় থেকে যদি 25টা নৈর্ভিত্তিক আর 8টা চ্যাপ্টার, 3 8টা 24, তার মানে কমপক্ষে 3টা, কোনো কোনো অধ্যায়তে 4টাও থাকতে পারে। নৈর্ভিত্তিকগুলো আগে যেভাবে পড়ছো, প্রথম শ্রেণী পরীক্ষা দিয়েছো, প্রথম পর্ব পরীক্ষা দিয়েছো, যেভাবে বহু নির্বাচনের প্রশ্নগুলো থাকে সেভাবে প্রশ্নগুলো অ্যান্সার করবে। তো চলে আসি আমরা ষষ্ঠ অধ্যায়ের নাম ছিল কি? সংশ্লেষ। সংশ্লেষ ও নির্ভরণ। আমরা আজকে দেখাবো নির্ভরণ থেকে, যাকে ইংরেজি বলে রিগ্রেশন। নির্ভরণ এবং নির্ভরাঙ্ক দুটো জিনিস, যেমন এখানে সংশ্লেষ এবং সংশ্লেষাঙ্ক ছিল। সংশ্লেষ নির্ণয়ের যে মাত্রা বা পরিমাপটা বা সূত্রটাকে বলা হচ্ছে সংশ্লেষাঙ্ক। এরকম নির্ভরণ নির্ণয়ের সূত্রটা হলো নির্ভরাঙ্ক। নির্ভরাঙ্ক আমরা নির্ভরাঙ্ক নির্ণয়ের সূত্র দেখাবো আজকে। তোমরা জানো পরীক্ষা যেহেতু সামনে গেটে এই চ্যাপ্টারতে একটা প্রশ্ন হবে, তাই একটু নির্ভরাঙ্কের কিছু অংশ তো অবশ্যই থাকবে। সংশ্লেষ থেকেই হয়তো বা ক খ গ থাকলে ঘ নম্বরটা নির্ভরণ থেকে আসতে পারে। এই জন্য এখান থেকে নির্ভরণ, নির্ভরাঙ্ক, নির্ভরণ সমীকরণ, সমীকরণ এবং নির্ভরণ রেখা, রেখা, এই কয়টা সংজ্ঞা পড়া জরুরি। তোমরা সংজ্ঞাগুলো বইয়ে দেখে নেবে। আর নির্ভরণে একটু ব্যাখ্যা দেওয়া উচিত। আসলে নির্ভরণটাকে সংশ্লেষ কীরকম ছিল, যে পরস্পর সম্পর্কিত চলকের মধ্যেকার সম্পর্কের মাত্রা বা সম্পর্কটা কীরকম, সেটা তো সংশ্লেষ। বলেছিলাম যে কারো যদি আয় বৃদ্ধি পায়, সে ব্যয় বেশি করে। ঠিক আছে? আবার কখনো কোনো কিছু যদি দাম বেড়ে যায়, তখন চাহিদাও কমে যায়।
এরকম সমমুখী পরিবর্তন আছে, বিপরীতমুখী পরিবর্তন আছে। যেমন আয় বাড়লে ব্যয় বাড়ে, এটা হচ্ছে দুটোই বৃদ্ধি পাচ্ছে। আবার যখন দাম বাড়ে চাহিদা কমে, এটা আবার বিপরীতমুখী, একটা বাড়ছে একটা কমছে। এরকম সম্পর্কযুক্ত দুটি চলকের মধ্যেকার সম্পর্কের মাত্রাটা ছিল সংশ্লেষাঙ্ক। আর নির্ভরণ কি? এরকম দুটি সম্পর্কযুক্ত চলকের, একটা স্বাধীন একটা অধীন। ধরো দুটি চলক এক্স স্বাধীন যদি হয় আর ওয়াই অধীন। একটা উদাহরণ দেওয়া যাক। এখানে আসলে স্বাধীন হলো ব্যয় বা আয় দিলাম, আর অধীন হলো ব্যয়। এখন কারো ব্যয়টা নির্ভর করবে কার উপর? আয়ের উপর। যার যত আয় হবে বা বৃদ্ধি পেলে ব্যয়ও বৃদ্ধি পাবে, আয় কমলে ব্যয়ও কমবে, তাই না? এই যে দুটি পরস্পর নির্ভরশীল চলকের মধ্যেও এই স্বাধীন চলকের একক পরিবর্তনে অধীন চলকের যে পরিবর্তন হয় বা গড় যে পরিবর্তন, সেটাই হলো নির্ভরণ। একজন কৃষক জমিতে যদি ভালোভাবে পানি সেচ দেয়, সার প্রয়োগ করে, যত্ন নেয়, এই কাজগুলো যদি বৃদ্ধি করে, তাহলে তার উৎপাদনও বৃদ্ধি পাবে। তাহলে উৎপাদনটা কার উপর নির্ভর করতেছে? কৃষকের যত্নের ওপর বা চাষাবাদের ওপর নির্ভর করতেছে। তাহলে যত্ন বা চাষাবাদ কৃষকের স্বাধীন, যত্ন বা চাষাবাদ বা সার প্রয়োগটা, ধরো সার প্রয়োগটা হলো স্বাধীন, আর উৎপাদনটা হবে তখন অধীন। ঠিক আছে? তাহলে উৎপাদন তখনই কার উপর নির্ভর করতেছে? চাষাবাদের ওপর বা কৃষকের যত্নের ওপর। তো এইরকম যত্ন কতটুকু বৃদ্ধি করলে বা কমালে বা কীরকম পরিবর্তন করলে উৎপাদনটা পরিবর্তিত হবে বা কিছু পরিমাণ যে বাড়ে বা কমে, এই যে স্বাধীন চলকের একক পরিবর্তনে অধীন চলকের গড় পরিবর্তনটাকে বলা হচ্ছে সংশ্লেষ নির্ভরণ। আর এই নির্ভরাঙ্কের মাত্রা নির্ণয়ের সমীকরণটাকে বলা হয়, মাত্রাকে বা পরিমাপকে বলা হচ্ছে নির্ভরাঙ্ক। নির্ভরাঙ্ক সাধারণত বি দ্বারা প্রকাশ করা হয়। আর নির্ভরণ সমীকরণ কি? স্বাধীন চলক আর অধীন চলকের মধ্যে যে সমীকরণ সম্পর্কটা যে সমীকরণতে প্রকাশ করে সেটা হলো নির্ভরণ সমীকরণ। যেমন ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স। এখানে এক্স স্বাধীন আর ওয়াই অধীন। কারণ এক্সের মানের উপর নির্ভর করছে ওয়াইয়ের মান। এক্সের মান যদি কিছু বাড়াও, এর সাথে আর বির সাথে গুণ করে ওয়াইয়ের মান বাড়বে। এক্সের মান যদি কমে, তাহলে বির মানও কমবে। তাহলে এই ক্ষেত্রে এক্সটা স্বাধীন, ওয়াইটা অধীন। তাহলে এই সমীকরণকে বলা হবে এক্সের ওপর ওয়াইয়ের নির্ভরণ সমীকরণ। অনুরূপভাবে যদি ওয়াই স্বাধীন হয় আর এক্স অধীন হয়, তাহলে নির্ভরণ সমীকরণটা কী লেখা যাবে? তখন লেখা যাবে এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। এখানে বলা হচ্ছে এটা আর বি ধ্রুবক, আর বিশেষ করে বিকে বলা হচ্ছে ওয়াইয়ের ওপর এক্সের নির্ভরাঙ্ক। তা আমরা এই বির সূত্রটা নির্ণয় করবো। আর এই যে নির্ভর সমীকরণের মানটা যখন আমরা কোনো সব কাগজের মধ্যে উপস্থাপন করব, তখন যে রেখাটা পাওয়া যাবে সেটা হলো নির্ভরণ রেখা। তোমরা বইতে পেয়ে যাবে। তাহলে আমরা নির্ভরাঙ্ক নির্ণয়ের সূত্র দেখাবো। মনে করি এক্স ও ওয়াই দুইটি পরস্পর নির্ভরশীল চলক। অতএব এক্সের ওপরে ধরলাম আমি, এক্সের ওপর ওয়াইয়ের নির্ভরণ সমীকরণটা কী হবে? ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স। বলবে এখানে এক্স সমান স্বাধীন চলক,
ওয়াই অধীন চলক, এ ধ্রুবক বা বলা হচ্ছে নমুনায়ন ত্রুটিও বলা যায় অনেক ক্ষেত্রে। আর বিটা হলো এক্সের ওপর ওয়াইয়ের নির্ভরাঙ্ক। এটা একটা সমীকরণ দিলে তারপরে যদি আমি এটা যদি গড় নির্ণয় করি বা বার দিলে কি, তাহলে কি হবে, ওয়াই বার ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স বার। 2 নম্বর আমি করবো কি 1 বিয়োগ 2 করে পাই এ, বাম পাশে ওয়াইয়ের সাথে ওয়াই বার মাইনাস হচ্ছে, এখানে এ প্লাস বি এক্স মাইনাস এ, আর এই প্লাসটা মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হবে বি এক্স বার, এ যাবে কাটা, বা ওয়াই মাইনাস ওয়াই বার, এটি থাকলে বি এক্স মাইনাস বি এক্স বার, বা এখানে ওয়াই মাইনাস ওয়াই বার বি কমন নিলে এক্স মাইনাস এক্স বার। তাহলে আমরা বির মানটা সহজে পেয়ে যাচ্ছি। এ পাশে দেখায়, বা বি ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই বার, নিচে আসলো এক্স মাইনাস এক্স বার। এটা কিন্তু এক্সের ওপর ওয়াই নির্ভরাঙ্কের সূত্র। এটুকু লিখলেও হয়, কিন্তু আমাদের অন্যান্য সংস্থার সাথে এর সম্পর্ক বা সংস্থার সাথে মিল রেখে এই সূত্রটাকে আরও ডেভেলপ করা হয়েছে। উপর এবং নিচে সামেশন এক্স মাইনাস এক্স বার দিয়ে যদি গুণ করা হয়, দেখো ওয়াই মাইনাস ওয়াই বার তো ছিল, তার সাথে নিলাম সামেশন এক্স মাইনাস এক্স বার। তাহলে নিচে সামেশন যেহেতু এক্স মাইনাস এক্স বার একটা ছিল, তাহলে আর একটা নেওয়ার কারণে স্কোয়ার হলো। এটাকে বলা হচ্ছে এক্সের ওপর ওয়াইয়ের নির্ভরাঙ্ক বা নির্ভরাঙ্ক নির্ণয়। এক কিন্তু প্রকাশ করা হয় ওয়াই এক্স দ্বারা, ওয়াইয়ের উপর এক্সের উপর ওয়াই নির্ভরাঙ্ক, ওয়াই আগে দ্বারা। দেখো এই সূত্রটাকে আর সংক্ষেপে যদি লেখা হয় যে সাম অফ প্রোডাক্ট, ওই যে সংশ্লেষের সূত্র ছিল কয়টাগুলো, সংক্ষেপে দেখে সাম অফ প্রোডাক্ট এক্স ওয়াই, আর এটা হলো সাম অফ স্কোয়ার এক্স, এটা একটা সূত্র। আবার তোমাদের দেখানো হয়েছিল কি যে লব এবং হরকে যদি এন দ্বারা গুণ করা হয়, ভাগ করা হয়, তাহলে এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার ভাগ এন, নিচে হলো কি সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার, তার নিচে এন। তো ওটা কিন্তু কোভেরিয়েন্স লেখা যায়, তাই না, আমরা চতুর্থ অধ্যায় দেখেছি। আর নিচের এইটুকু লেখা যায় ভেদাঙ্ক সিগমা স্কোয়ার এক্স। আবার দেখো এই কোভেরিয়েন্স একটা যেহেতু আর এর সূত্র ছিল, এটি লিখে দিই, যেহেতু আর ইজিক্যাল ছিল কি কোভেরিয়েন্স এক্স ওয়াই, নিচে ছিল সিগমা এক্স সিগমা ওয়াই। এখান থেকে যদি কোভেরিয়েন্সের মান বার করি, তাহলে কী হচ্ছে আর ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই। তাহলে এই কোভেরিয়েন্সের মানটা যদি ওখানে আমরা বসাই, তাহলে সূত্রটা কীরকম দাঁড়ায়, বা বি ওয়াই এক্স, তা হচ্ছে এর মান হলো কি আর ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই, নিচে হলো সিগমা স্কোয়ার এক্স। এই সিগমা স্কোয়ার এক্স কাটে একটা সিগমা স্কোয়ার থাকে, তার মানে কি অতএব বি ওয়াই এক্স ইজ ইকুয়াল টু, আমরা এই সূত্রটাও লিখতে পারি উপরে সিগমা ওয়াই নিচে সিগমা এক্স। এটা হলো আর একটা সূত্র, 3 নাম্বার, তাই না। আবার যেহেতু যখন এখানে এন দ্বারা যখন ভাগ করছিলাম, তখন কিন্তু এই সূত্রটাকে ভাঙে আমরা ফাংশনের মতো যদি লিখতে পারি, তাহলে কী হতো সামেশন এক্স ওয়াই ভাগ এন, আর নিচেরটা আসতে কি সামেশন এক্স স্কোয়ার মাইনাস এন এক্স বার স্কোয়ার। এরকম একটা সূত্র আসে। তো আমরা অনেকগুলো সূত্র এখান থেকে নির্ণয় করতে পারি। প্রিয় বন্ধুরা, তোমরা দেখলে এক্সের উপর ওয়াইয়ের নির্ভরাঙ্কের সূত্র। আমি যদি উল্টোভাবে বলতাম যে ওয়াইয়ের ওপর এক্সের নির্ভরাঙ্ক, তাহলে কী হতো দেখো, এখানে যদি আমি ওয়াইয়ের উপর এক্সের নিতাম, তাহলে বি এক্স ওয়াই, শুধু নিচেরটা চেঞ্জ হচ্ছে এক্স মাইনাস এক্স বার
ওয়াই মাইনাস ওয়াই বার, নিচে হতো কি সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার। আর এটা কি হতো বি এক্স ওয়াই ইজিক্যাল টু হতো আর ইন্টু উপরে হতো সিগমা এক্স, নিচে আসতো সিগমা ওয়াই। শুধু একটা সূত্র মুখস্থ করলে যখন যাই স্বাধীন, যে চলকটা স্বাধীন সেটা নিচে থাকবে। এখানে ওয়াই স্বাধীন, সেজন্য বলা হচ্ছে ওয়াই এর ওপর এক্সের নির্ভরাঙ্ক। আর এটা হচ্ছে এক্স স্বাধীন, সেজন্য এটা বলা হচ্ছে এক্সের ওপর ওয়াই এর নির্ভরাঙ্ক সমীকরণ। তো আমরা এই নির্ভরাঙ্কের ধর্মগুলো পড়ব। নির্ভরাঙ্ক কিন্তু মূল হতে স্বাধীন, মাপনের উপর নির্ভরশীল। নির্ভরাঙ্কের মান মাইনাস ইনফিনিটিতে প্লাস ইনফিনিটি হয়, আর সংশ্লিষ্টের মান ছিল -1 থেকে +1 মধ্যে হয়। আমরা দেখো একটা অঙ্ক করাবো সেম ছোট, এটা তোমাদের পরীক্ষাতে আসবে। এক্স এবং ওয়াই এর 10 জোড়া মান আছে। 10 জোড়া বলি না, বেশি হয়ে যাবে। 1 2 3 4 6 জোড়া, 5 6, এটা আছে 5 10 15 20 25 30। আমার বলা হলো, শুধু বলা হলো এক্সের মান 10 তখন ওয়াইয়ের মান 5 হয়। এক্সের মান 20, ওয়াইয়ের মান 10, 30 হলে 15। তাহলে বোঝা যাচ্ছে যে এক্সের মান আস্তে আস্তে বাড়লে ওয়াইয়ের মানও আস্তে আস্তে বাড়ছে। তাহলে এক্সের উপর ওয়াইয়ের নির্ভরণ সমীকরণ যদি নির্ভরাঙ্ক বার করতে দিই, এক্সের ওপর ওয়াইয়ের নির্ভরাঙ্ক কত, বি ওয়াই এক্স ইজিক্যাল টু লিখবে কি সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই, নিচে হলো এন। আর এখানে কি সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ভাগ এন। এই সূত্রটা আমরা ব্যবহার করে কি করব, নির্ভরাঙ্ক নির্ণয় করব। নির্ভরাঙ্ক নির্ণয় করার পরে আমরা কিন্তু নির্ভরণ সমীকরণটা নির্ণয় করতে পারি। আর অতএব এক্সের ওপর ওয়াইয়ের নির্ভরণ সমীকরণ ওয়াই ইজিক্যাল টু কি হবে এ প্লাস বি এক্স বি এক্স, তাই না, বি এক্স ওয়াই দাও আর এ হেড দাঁড়ায়। আর এর মানটা যেহেতু আমরা বি এক্সের মান বার করে সমীকরণটা পাচ্ছি, কিন্তু এখানে এর মানটা দরকার। এর মানটা কি, এর মানের সূত্র হচ্ছে ওয়াই বার মাইনাস বি ওয়াই এক্স এক্স বার। এটা করলে আমরা এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা অঙ্কে আসি। আমাদের দেখো সামেশন এক্স ওয়াই লাগতেছে, আমার এখান থেকে শুরু করবে গণনার সারণী। তাহলে আমার দরকার এক্স স্কোয়ারের দরকার, ওয়াই স্কোয়ারের দরকার না, খালি এক্স স্কোয়ার ওয়াইয়ের দরকার নাই, আর এক্স ওয়াইয়ের দরকার। একটু মিশিয়ে দিলাম, তাহলে এখানে এক্স ওয়াই করো আর এক্স স্কোয়ার করো। তাহলে এক্স ওয়াইটা হচ্ছে কি 5 10 50, 200, 3 15 45, 450, 4 20 80, 2 0 চাইছে না, 2 0 4 2 8 না 4 2 0। তারপরে 5 25 সঙ্গে 125, একটা 0, 3 6 18, 2 0। তাহলে এটা যোগ করলে হচ্ছে আমাদের সামেশন এক্স ওয়াই। আর এক্স স্কোয়ার মানে 100, 2 এর পর স্কোয়ার মানে 400, 20 এর পর এটা হচ্ছে 900, 1600, 2500, এটা হচ্ছে 3600 সামেশন এক্স স্কোয়ার। তাহলে আমরা এটা যোগ করব, তাহলে আমরা যখন এই টেবিল থেকে এক্স ওয়াই এবং এক্স স্কোয়ারের মান বের করছি এবং এখানে যোগ করে সামেশন এক্স মানে 210, সামেশন ওয়াই 105, সামেশন এক্স ওয়াই হচ্ছে
4550 সামেশন এক্স স্কোয়ার মান 9100। অর্থাৎ এক্স বার মানে কি সামেশন এক্স ভাগ এন, আমাকে এন ছিল 6, 6 জোড়া মান 210 6 দিয়ে ভাগ করে 35। ওয়াই বার হচ্ছে সামেশন ওয়াই ভাগ এন মানে 105 6 দিয়ে ভাগ করে 17.5। তারপরে এক্স এর পর ওয়াই নির্ভরমূলকের সূত্র লিখলাম, সামেশন এক্স এর মান সামেশন এক্স এর মান সামেশন ওয়াই এর মান ভাগ 6, নিচে সামেশন এক্স স্কোয়ার মান এই যে 9100, সামেশন এক্স এর মান 210 স্কোয়ার ভাগ 6। আমাকে এটা থাকলো, ওটা গুণ করে 6 দিয়ে ভাগ করে 3675, নিচে হলো 9100 আর 210 পর স্কোয়ার করে 6 দিয়ে ভাগ করলে 7350, বিয়োগ করে 850 75 ভাগ 1750 ভাগ করলে হলো 0.5। এবার আমরা এর মান এবং নির্মাণ সমীকরণ নির্ণয় করব। তাহলে অতএব এ ইজ ইকুয়াল টু কি হচ্ছে ওয়াই বার মাইনাস বি ওয়াই এক্স বার। তার মানে ওয়াই বারের মান আছে আমার কত 17.5 মাইনাস বি এক্স ওয়াই মান হচ্ছে 0.5 আর এক্স বারের মান 35। 35কে 0.5 দ্বারা গুণ করলে কত হয় তোমরা জানো না, 35কে 0.5 দ্বারা গুণ করো 10.5, অর্থাৎ এর মান আসলো 0। অতএব নির্ণয় নির্ভরণ সমীকরণ y is equal to a plus byx x। তাহলে তোমরা এখানে মান বসে দিতে পারো। তাহলে y is equal to এর মান 0 প্লাস 0.5x, অতএব y is equal to 0.5x। এইটুকু যখন নির্ণয় করা হয়ে গেল, তোমাদের প্রশ্ন করবে, এটাই ভালো করে খেয়াল করবে, এইটুকু তোমার ওয়াই হেটের মান যখন বের করবে তখন প্রশ্ন করলো যে যদি বলা হয় যে এক্স এর মান তোমার 60 পর্যন্ত, এক্স এর মান 100 হলে ওয়াই এর মান কত, তখনই বের করতে পারবে যখন তুমি এই নির্মাণ সমীকরণটা নির্ণয় করো। তাহলে আমরা কী করব, এই এক্স এর মানটা ওখানে বসে দেবো। অতএব ওয়াই ইজিক্যাল কী হচ্ছে 0.5 গুণন 100। তো 0.5 100 দিয়ে গুণ করলে অবশ্যই 50 আসবে, 50 অ্যান্সার। প্রশ্ন কিন্তু এভাবে করতে পারে যে নির্ভরণ নির্ণয় করতে হবে, এখানে নির্ভরণ নির্ণয় করতে গেলে কিছু বলা নাই, নির্ভরণ বলা নাই, শুধু বলতে পারে যে এক্স এর মানে এত হলে ওয়াই এর মান কত হবে। তখন অবশ্যই বুঝতে হবে যে নির্ভরণ সমীকরণ নির্ণয় করে, নির্ভরণ করা বি এক্স ওয়াই নির্ণয় করে নির্ভরণ সমীকরণ নির্ণয় করার পরে তখন তুমি এক্স এর মান ব্যবহার করে এটা বার করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। যদি না বুঝতে পারলে অবশ্যই তো যোগাযোগ করবে, সম্ভবত তোমরা তো যোগাযোগ করোই না। তারপরেও আমি দেখছি যে এমনভাবে তোমরা এঁটে বসে আসো যে মনে হয় লেখাপড়া করতেই হবে না, এবং যোগাযোগও নেই, কারো খবর নেই। তোমরা পরীক্ষা দেবে, পরীক্ষার খাতাপত্র নিয়ে যাবে। আর অবশ্যই এই যে শীতকাল আসতেছে, করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ আসতেছে, যখন বাসা থেকে বের হবে অবশ্যই তোমরা মুখে মাস্ক করে বের হবে। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।